নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ১.৫ বছর ধরে আমেরিকা যে চালটা চেলে আসছিল যে তারা পাকিস্তানকে নিজের বেশি কাছে নিয়ে চলে আসবে এবং ভারতবর্ষকে যেভাবে ইচ্ছা পারবে তারা বুলি করার চেষ্টা করবে। এটা যদিও তারা ঠিকমতো সফল হতে পারেনি। আর ভারতের তরফ থেকেও এতদিন পর্যন্ত সেভাবে কোনো অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়া হয়নি। কিন্তু এখন ভারত পাল্টাচ্ছে এবং সেটা বোঝাও যাচ্ছে। আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা কিন্তু ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব একটা নেক্সট লেভেলে যাচ্ছে, তারই একটা প্রমাণ আবার দেখানো হচ্ছে। জানা যাচ্ছে যে ভারতের প্রায় ৩,০০০ ট্রুপস, ৫ খানা আ যুদ্ধজাহাজ এবং ১০ খানা এয়ারক্রাফট ক্যারিয়ার ল্যান্ড করতে পারবে ২ দেশের মধ্যে এবং এছাড়াও মিলিটারির যাবতীয় যা লজিস্টিক বলুন বা যা তথ্য বলুন, ২ দেশ শেয়ার করতে পারবে। এবার আপনাদের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে এই ধরনের ডিফেন্স প্যাক কি ভারতের আর রাশিয়ার মধ্যে এর আগে কখনো হয়নি? না, হয়নি। ভারত এবং রাশিয়ার মধ্যে প্রায়শই এই উম মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে। কিন্তু এটা কিন্তু আর ৫ টা মিলিটারি এক্সারসাইজের মতো নয়। এটার মাধ্যমে ভারতের তরফ থেকে ৩,০০০ মতো সৈন্য কিন্তু ডিপ্লয় হতে পারবে রাশিয়ার মধ্যে। নরমালি কোনো যদি মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে বা এতদিন যেগুলো হয়ে আসছিল, তাতে ভারতের তরফ থেকে সৈন্য রাশিয়াতে পাঠানো হচ্ছিল এবং যতদিন সেই এক্সারসাইজটা চলছিল ততদিন তারা সেখানে থাকছিল এবং পরবর্তীকালে তারা আবার দেশে ফিরে আসছিল। সেম জিনিস রাশিয়ার তরফ থেকেও। ভারতে যদি কোনো মানে এক্সারসাইজ হতো যেখানে রাশিয়া পার্টিসিপেট করত, তো রাশিয়াও কিন্তু পার্মানেন্টলি এই দেশে থাকতো না। যতদিন পর্যন্ত সেই এক্সারসাইজটা চলতো, মানে মিলিটারি এক্সারসাইজটা চলতো, ততদিনই তারা এখানে ডিপ্লয় থাকতো। কিন্তু এবার যে ডিফেন্স প্যাক্টটা ভারত এবং রাশিয়ার মধ্যে সাইন হয়েছে প্লাস অ্যাক্টিভ হয়েছে, এর মাধ্যমে ভারতের ৩,০০০ মতো সৈন্য কিন্তু পার্মানেন্টলি মানে এই ডিফেন্স প্যাক্টটা যতদিন না থাকবে, এই মুহূর্তে টাইমলাইন ৫ বছর আছে। পরবর্তীকালে সেটা আরও এক্সটেন্ড হবে, সেটা তো পরের কথা। কিন্তু এই মুহূর্তে তারা ৩,০০০ সৈন্য মানে ভারতের তরফ থেকে রাশিয়াতে পাঠানো যাবে এবং তারা সেখানে ডিপ্লয় থাকতে পারবে যতদিন ইচ্ছা। মানে একদিক থেকে বলতে পারি যে ভারতের একটা আর্মি ক্যাম্প রাশিয়াতে তৈরি করা হবে এবং সেইভাবে রাশিয়ারও আর্মি ক্যাম্প ভারতে তৈরি করা হবে। এবার এই ধরনের ডিফেন্স প্যাক ভারতকে সাইন করার আগে কিন্তু আগে ১০ বার ভাবতে হতো। কেননা ভারতবর্ষকে কিন্তু সব কিছু ব্যালেন্স করে চলতে হতো। ভারতবর্ষকে যেমন একদিকে আমেরিকারও দরকার পড়তো, রাশিয়ারও তেমনই দরকার পড়তো। কিন্তু বিগত ১.৫ বছর ধরে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কী করছেন এবং কী করতে চাইছেন। তিনি যে পাকিস্তানকে পুরো নিজের দিকে টেনে নিচ্ছেন এবং তার প্রিয় ফিল্ড মার্শাল আসিফ মনিরকেও নিজের বাড়িতে এনে খাওয়া-দাওয়া করাচ্ছেন। এই জিনিসটা মোটেও কিন্তু ভারতের ভালো লাগেনি এবং যদিও ভারত এই ব্যাপারে সেভাবে কোনো প্রোটেস্ট করেনি, কিন্তু ভারত নরমালি মুখে বলে না, কাজ করে দেখায়। আর এই জিনিসটা আমরা এখানে দেখতেও পাচ্ছি। এই ডিফেন্স প্যাক্টটা সাইন হওয়ার পর এবং অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু অলরেডি আমেরিকার যারা ডিপ্লোম্যাটিক পার্সোনালরা আছেন বা জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সরা আছে আমেরিকার, তারা কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ধরনের প্রশ্ন বলছেন যে, "আপনি এই জিনিসটা কী করলেন? ভারতের সাথে সম্পর্কটা কেন খারাপ করলেন? পাকিস্তানের মতো দেশের জন্য কেন ভারতের সাথে সম্পর্কটা খারাপ করা হলো?" যাই হোক, এটা তো ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব ব্যাপার, মানে পার্সোনাল ব্যাপার। এতে আমরা সেভাবে কোনো ইন্টারফেয়ার করতে পারি না। পরবর্তীকালে হয়তো আমেরিকার আর ভারতের সাথে সম্পর্ক ভালো হতেও পারে। যখন নতুন প্রেসিডেন্ট আসবেন, তখন হয়তো তাদের সাথে সম্পর্ক আবার ভালো হবে। কিন্তু সেটা পরের কথা।
এবার আমি ডিটেইলস একটু আসি যে এই ডিফেন্স প্যাকে ঠিক আর কি, কি আছে। ১ম এ আমি আপনাদেরকে একটুখানি নজর দিতে বলব এইখানে। এই ডিফেন্স প্যাকটার পুরো যদি আমি নাম বলি, শর্টে কিন্তু ১ম এ বলা হচ্ছে রেলোস। রেলোসের যদি আমি ফুল ফর্মটা পড়ি তার মানে হচ্ছে রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট। এর কি ফিচারগুলো কি? মেন পয়েন্ট হচ্ছে এর দ্বারা ৩,০০০ ট্রুপ, যেমন আমি একটু আগেই বললাম, ডিপ্লয় করতে পারবে। এছাড়াও ২ দেশই মানে ভারতের তরফ থেকেও ৫ খানা ওয়ারশিপ রাশিয়াতে ডিপ্লয় করতে পারবে। আর ১০ খানা এয়ারক্রাফট ডিপ্লয় করতে পারবে। আর এর সাথে মিলিটারি বেসেস, পোর্টস যেখানে ওয়ারশিপ ডক করা হবে, এয়ার বেসেস এসব তো তারা ফেসিলিটি পাবেই। এবার এর পারপাসটা কি? এর দ্বারা সিম্পলি ভারতের সাথে যে রাশিয়ার যে সম্পর্কটা আরও বেশি ভালো করার চেষ্টা করা হচ্ছে। অতীতে এই ধরনের স্টেপ নেওয়ার আগে কিন্তু ভারতবর্ষকে ভাবতে হতো, যে একটু আগে আমি বললাম, তখন ভারতকে আমেরিকার দিকটাও দেখতে হতো। কিন্তু এই মুহূর্তে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেই জন্য এখন ভারত বেফিকার ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক আরও ভালো করছে। মেন কথা হচ্ছে এটাই। আচ্ছা, এছাড়াও কিন্তু ধরুন ভারতবর্ষ কোনো অপারেশন করতে যাচ্ছে রাশিয়ার দিকে, বা ওখানে আশেপাশে কোনো দেশে তারা কোনো ধরনের কাজ করার জন্য যাচ্ছে। তো সেখানে ভারতের তরফ থেকে রিফুয়েলিং, রিপেয়ার, সাপ্লাই সব কিছু রাশিয়ার কাছ থেকে প্রোভাইড করা হবে। এর ফলে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো? আমাদের তরফ থেকে পয়সাটা অনেক সাশ্রয়ী হবে। এবার ভারতবর্ষ ধরুন রাশিয়ার দিকে কোনো ধরনের অপারেশন করছে। ঠিক আছে? তাহলে ভারতবর্ষ যদি এই ধরনের প্যাক আগে সাইন না করতো, তাহলে সিম্পলি ভারতবর্ষকে কী করতে হতো? এখান থেকে তারা ফ্লাই করে রাশিয়া যেত এবং সেখানে গিয়ে তারা ডক করে রিপেয়ার করতো বা রিফিল করতো, যা ইচ্ছা করতো। তাই তো? কিন্তু এখন যেহেতু আগে থেকে এখানে আমাদের সৈন্যরা ডিপ্লয় থাকবে, ওয়ারশিপ ডিপ্লয় থাকবে, তাহলে ভারতবর্ষকে এক্সট্রা খরচা করে এখান থেকে এত দূর সৈন্য পাঠানোর দরকার পড়বে না, যেহেতু ওখানে আগে থেকে ডিপ্লয় করা আছে। এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ। আর সেম জিনিস রাশিয়ার ক্ষেত্রেও। এটা ছাড়া আর কি বলবো? এর থেকে আরেকটা জিনিস বন্ধুরা, এই যে রেলওয়েস এগ্রিমেন্টের আমি কথা বলছি, এটা এমন নয় যে ৩-৪ দিন আগে এটা সাইন করা হয়েছে। এটা কিন্তু ১ বছরেরও বেশি আগে সাইন করা হয়েছিল। ঠিক আছে? এগ্রিমেন্টটা ১ বছর আগে সাইন করা হয়েছিল। কিন্তু এই যে স্পেসিফিক্যালি যে ৩,০০০ সৈন্য, ৫ খানা ওয়ারশিপ, ১০ খানা এয়ারক্রাফট এগুলো ডিপ্লয় করার যে সাইন, সেটা রিসেন্ট করা হয়েছে। কেননা আমি আগেই বলছি বারবার, মানে এই ধরনের এগ্রিমেন্ট ভারতবর্ষ যে সাইন করলো রাশিয়ার সাথে, এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ আমেরিকাকে পাঠাচ্ছে। সেটা আমেরিকা বুঝুক বা না বুঝুক। হ্যাঁ, আমেরিকার আদার্স যারা জিওপলিটিক্যাল অ্যানালিটিক্স আছে, বা যারা জেনুইন জিওপলিটিক্যাল জিনিস বোঝে, তারা কিন্তু বুঝতে পারবে যে ভারতবর্ষ স্ট্রং একটা মেসেজ পাঠাচ্ছে। সে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে আমি বলছি, ঠিক আছে? কেননা তিনি কখন কি বলেন, কখন কি করেন, কারোর পক্ষে বলা সম্ভব নেই। আচ্ছা, এরপর স্ট্র্যাটেজিক আমি আগার ইম্পর্টেন্স দিই, এটা ছাড়াও কিন্তু ভারতের কাছে খুবই একটা বড় অ্যাডভান্টেজ আছে। ভারতবর্ষ কিন্তু রাশিয়ার আর্কটিক পোর্ট একটা আছে, যেটা তারা আরামসে ব্যবহার করতে পারবে, যার নাম হচ্ছে মুটস মাংস। ঠিক আছে? আমি এই জায়গাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এখানটাতে যদি ভারতবর্ষ তাদের শিপ ডিপ্লয় করে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা রাশিয়ার আন্ডারে পড়ছে। এখানে যদি ভারতবর্ষ শিপ ডিপ্লয় করে, ভারতের তরফ থেকে একটা ভীষণ অ্যাডভান্টেজ হবে। এখান থেকে না তারা নতুন রুট তৈরি করতে পারবে। এটা ছাড়াও ভারতবর্ষেরও একটা কিন্তু মানে শক্তি এই অংশ ভারতবর্ষ দেখাতে পারবে। মানে ভারতবর্ষের প্রেজেন্স শুধুমাত্র এই অংশে আমাদের থাকবে না তখন আর। পুরো বিশ্বে একদিক থেকে ছড়িয়ে যাবে। এটাও ভারতের জন্য খুবই একটা অ্যাডভান্টেজ। এছাড়াও যেটা আরও মজাদার একটা বিষয়, এই যে ভারতে যে রাশিয়ান সৈন্যগুলো আসবে,
তারা যে থাকবে ৩,০০০ সৈন্য যে আসছে বা ওয়ারশিপ আসছে, এবার এগুলো যেখানে ওরা থাকবে, কাজ করবে, যাই ওরা করুক, এবার এই জিনিসটা তো যে এক্সপেন্স এর জন্যে বেরোবে, মানে তারা যে খাওয়া-দাওয়া করছে, কোনো যদি তাদের ওপেন রিপেয়ার করার থাকে, রিফুয়েলিং, এইগুলোও তো নিশ্চয়ই ভারতবর্ষ নিজের পকেট থেকে দেবে না পয়সাগুলো, তাই তো? তাই তারা যে এখানে থাকবে, এর পেমেন্ট কিন্তু খুবই মজাদারভাবে হবে। মজাদার আমি কেন বলছি? এর পেমেন্টটা কিন্তু রাশিয়ার তরফ থেকে করা হতে পারে ক্রুড অয়েলের মাধ্যমে। মানে যা খ মানে খরচাপাতি হবে আমাদের দেশে রাশিয়ার ট্রুপের দ্বারা, সেই পেমেন্টটা কিন্তু রাশিয়া সিম্পলি ক্রুড অয়েলের মাধ্যমে দেবে। এটা কিন্তু খুবই একটা ভালো অ্যাডভান্টেজ বলবো আমি এই রেলস এগ্রিমেন্টের। এই নিয়ে যদি আরও এক্সট্রা কোনো ডিটেলস আসে, নতুন যদি আরও কিছু ইনফরমেশন আমি জানতে পারি, তাহলে অবশ্যই তার উপরে একটা আলাদা করে আমি ভিডিও বানাবো। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।